বর্তমানে সিলেট শহরে নতুন প্রেমিক প্রেমিকা বা কাপল কাপলিরা সবচেয়ে বেশি যে সমস্যায় ভুগে সেটা হলো ডেটিং প্লেসের সংকট। রেস্টুরেন্টে গেলে প্রচুর টাকা খরচ হয়, ক্যাম্পাস, মাঠঘাট, পার্কে নিরাপত্তা সংকট। তাহলে কোথায় যাবে তারা? এই প্রায় 1 কোটি মানুষের সিলেট শহরে প্রেম করার স্বাধীনতাও কি নেই? সেই সব কাপলদের কথা ভেবে আমি আজ নিয়ে এসেছি নিরাপদে প্রেম করার কয়েকটি অসাধারণ প্লেসের ঠিকানা। সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসে চলে যাবেন দুজন মিলে সকাল সকাল। একটু ঘুরলেই দেখতে পাবেন এনআইডি ভেরিফিকেশনের বিশাল লাইনে আবার দাঁড়িয়ে থাকা লাগে না, বসার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। একদম লাইনের শেষে গিয়ে দুজন বসে পড়ুন আর যতক্ষণ ইচ্ছা গল্প করুন। হাত ধরে কসলা কসলি বা কাঁধে মাথাও রাখতে পারেন, কেউ কিছু মনে করবে না। সবাই ভাববে হাজবেন্ড ওয়াইফ, কারণ পাগল না হলে কোন প্রেমিক প্রেমিকা পাসপোর্ট অফিসে প্রেম করতে যাবে? লাইন শেষ হতেই 2 ঘন্টা লাগবে কমপক্ষে। আপনাদের সিরিয়াল আসার আগেই উঠে চলে আসুন বা আবার পেছনে গিয়ে বসুন। সিলেট ওসমানী মেডিকেল হসপিটালের বহির্বিভাগে গিয়ে 10 টাকার টিকিট কেটে ভালো কোনো কর্নারে বেঞ্চ দেখে বসে পড়ুন। এখানে চাইলে কাঁধে মাথা রাখার পাশাপাশি একজন আরেকজনকে জড়িয়েও ধরতে পারেন। একজনের কুলে আরেকজন শুয়েও থাকতে পারেন। কেউ দেখলে ভাববে খুব অসুস্থ, এজন্য বসতে পারছেন না, কেউ কোনো সন্দেহই করবে না। মনের আনন্দে চিল করুন। অথবা সিলেট শহরের রাজধানীর জিন্দাবাজার গিয়ে সিএনজিতে উঠে পড়ুন সন্ধ্যার আগে আগে। এই টাইমে প্রচন্ড জ্যাম পাবেন ইনশাল্লাহ। অন্তত 3-4 ঘন্টা আরামে পাশাপাশি বসে প্রেম করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। ভাড়াও লাগবে সিএনজিতে উবার থেকে অনেক কম। একটু আরামদায়ক ভাবে বা এসিতে প্রেম করতে চাইলে চলে যাবেন নিকটস্থ পপুলার ইবনে সিনা বা লেবেইডের মতো কোনো প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। দেখবেন কোন ডাক্তারের কাছে রোগী সবচেয়ে বেশি, সেই ডাক্তারের সিরিয়াল নেবেন। কেউ কিছু জিজ্ঞেস করলে যাতে ঝামেলা এড়াতে পারেন। তারপর পেছনের দিকে বা কর্নারে বসে পড়ুন আর এসির বাতাস খেতে খেতে প্রেম করুন নিশ্চিন্তে। বিকালে গেলে আপনাদের সিরিয়াল আসতে আসতে কমপক্ষে রাত 8টা-9টা বাজবে। নাম ডাকার আগেই কেটে পড়ুন। আরেকটা কথা, প্রেম করার সময় শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করুন। সবাই ভাববে আপনারা অন্য বিভাগের। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার চৌহাট্টা এলাকার যেদিকেই যাবেন দেখবেন কোনো না কোনো দল মানববন্ধন, মিছিল, মিটিং কিছু না কিছু করছেই। সেই সব আন্দোলনে 2 জন সামিল হয়ে যান, একসাথে সময় কাটান যতক্ষণ ইচ্ছা। মানববন্ধন বা অনশন হলে সবচেয়ে ভালো। একটা প্লে কার্ড নিয়ে বসে যান, আর বেশিরভাগ সময়ই সিঙ্গারা, খিচুড়ি, কুক, বিরিয়ানি কিছু না কিছুই পাবেন। খাওয়ার টেনশনও সলভ হয়ে যাবে। তবে অনশন হলে কিন্তু খাবার পাবেন না। এভাবেই সিলেট সদর উমরপুর বিআরটিএ ভবনে গিয়ে গাড়ির লাইসেন্স করানোর ট্রাই করতে পারেন। নির্বাচন অফিসে গিয়ে এনআইডি কার্ড সংশোধন করতে পারেন। ভূমি অফিসে গিয়ে খাজনা দেওয়ার লাইনে দাঁড়াতে পারেন। বেট অফিসে গিয়ে বলতে পারেন ট্যাক্স রিটার্ন জমা দিবেন। বন্দরবাজারের কাছাকাছি সিটি কর্পোরেশনে যেতে পারেন জন্ম নিবন্ধন ঠিক করার অজুহাতে। এসব জায়গায় প্রেম করলে কেউ ভুলেও সন্দেহ করবে না, একদমই রিস্ক ফ্রি ব্যবস্থা। পরিচিত কেউ দেখে ফেললেও ভাববে কাজে এসেছেন, রাগ করার বদলে উল্টা প্রশংসা করবে। এছাড়া পলিথিনের রাজ্য টিলাগড় ইকো পার্কে যেতে পারেন। এটাই একমাত্র পার্ক যেখানে কিছু দেখতে পারেন আর না পারেন। চিপায় চাপায় শুধু কদমের প্যাকেট পাবেন। এখন অনেকে বলবে আমি হয়তো গিয়েছি এখানে, এজন্য এসব জানতে পেরেছি। হ্যাঁ, আমিও গিয়েছি একদিন আমার ছেলে বন্ধুদের নিয়ে। গিয়ে শুধু চিপায় চাপায় চারিদিকে কাপল আর কাপল দেখেছি। আমি আর আমার হতবাগা বন্ধুরা মমতাজের ফাইটা যায় গানটা শুনেছি মোবাইলের ফুল সাউন্ড দিয়ে। আর আমরা একটু লিজেন্ড, তাই আমাদের চোখ শুধু চিপায় চাপায় ওইসবের প্যাকেটের দিকে পড়েছে। এগুলো ছাড়াও আর কোথায় কোথায় যাওয়া যায় প্রেম করতে কমেন্টে আপনারা জানান, এবং বেকার আর অবাগা কাপল কাপলিদেরকে আইডিয়া দিয়ে সহায়তা করুন। ভিডিওটা সম্পূর্ণ বিনোদনের জন্য, আর কেউ সিরিয়াসলি নিবেন না। আর আমার বাসাও সিলেটে। সিলেটি হলে বাই ইয়োর রিয়েল পেজ ইয়োর জয়ের ফলো দিয়া রাখবা, আর মজা পাইলে শেয়ার করিও। আর হ্যাঁ, আপনি আপনার সিলেটি প্রেমিক বন্ধুকে আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।